আমাদের বোন, যিনি নির্মম এবং পাশবিকভাবে যার উপর অত্যাচার করা হয়েছে, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমরা আসলে ভাই হিসেবে বলবো, আমরা অপরাধী ভাই বোন তোমার, আমরা হতভাগা ভাই, আমরা ব্যর্থ। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো সবাই জন্য তার জন্য দোয়া করে এবং তার পরিবারের পাশে দাঁড়ায়। আর আমরা বাংলাদেশে এখন অহরহ এই ধরনের ধর্ষণের ঘটনা দেখতেছি, খুনের ঘটনা দেখতেছি, চাঁদাবাজির ঘটনা দেখতেছি। আমরা যে জীবনটা নিয়ে ঘর থেকে বের হচ্ছি, আবার যে জীবনটা নিয়ে ঘরে যেতে পারবো, যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, যারা যে অফিস আদালতে বিভিন্ন জায়গায় নিরাপদে আছেন, এটা কিন্তু এখন কেউ বলতে পারতেছি না। এই সরকারকে, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে দুষ্ট লোকেরা কিন্তু মোটেই ভয় পাচ্ছে না। কারণ আসলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দেশের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই। যেটা ওনাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, আমরা দেখি যে উনি প্রতিবন্ধীর মতো হাসেন। এটা তো প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, ইটস নট এ প্লেস অফ জোক। এটা প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না। আমাদের মা বোনদের ইজ্জত আমরা রক্ষা করতে পারতেছি না। তারা ধর্ষণের শিকার হচ্ছেন, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না। আপনি না হয় উপদেষ্টা হয়েছেন, কিন্তু এই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি, আমরা নেতৃত্ব দিয়েছি। দেশের মানুষ তো আমাদেরকে প্রশ্ন করে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা রাজপথে নেমেছি, আমরা হাত পা হারিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়েছি আপনাদের সাথে। এখন তো আমরা নিজেরাই দেশে নিরাপদ না। তাহলে দেশের মানুষ তো এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, কিন্তু উনি এখনো কোনো পদত্যাগ নাই। ওখানে একজন যে ফিটনেসবিহীন লোক সংবাদ সম্মেলনের সময় ঘুমায়, এ ধরনের লোককে বসায় দেওয়া হয়েছে। অথচ ওনারা সংস্কারের কথা বলেন, দেশের গুণগত পরিবর্তনের কথা বলেন, কিন্তু নিজেদের ভিতরে তো কোনো পরিবর্তন নাই ভাই। বরিস জনসন, ওনার বিরুদ্ধে অভিযোগ আসার পর উনি পদত্যাগ করেছেন না? পদত্যাগ করেছেন কিনা? বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত দেশের মডেল আমরা হইতে চাই, তারা তো দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, পাবলিক যদি তাদেরকে গ্রহণ না করে, তাদের বিরুদ্ধে সমালোচনা করে, তারা কিন্তু পদত্যাগ করেন। সো হোয়াট? আপনার চেয়ে তো ভালো লোক দেশের যোগ্য লোক নাই। আমাদের 21 জন মাত্র উপদেষ্টা, 23টা মিনিস্ট্রি, খালি 24টা মিনিস্ট্রি। আর কি দেশে যোগ্য লোক নাই? তাদেরকে নিয়োগ করে যায় না? নাকি আমাদের উপদেষ্টারা সুপারম্যান উপদেষ্টা? ওনারা কি জাদুকর উপদেষ্টা নাকি, যে ওনারা বসে বসে পুরো দেশ একদম জাদুর মতো করে চালাইতেছে? নট দ্যাট। ওনারা দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। কেন এগুলো করতেছেন? এগুলো এখন দেশের মানুষও বুঝতেছেন যে অরাজনৈতিক কথা বলে যে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, অরাজনৈতিক, এটা এই আপনার হচ্ছে ছাত্র প্রতিনিধি যাদেরকে বিভিন্ন কমিশনে নিয়োগ দেওয়া হচ্ছে, অরাজনৈতিক হইতে হবে, উপদেষ্টাদের অরাজনৈতিক হইতে হবে, এই অরাজনৈতিক হইতে হবে। শেষে দেখা গেল ওনারা নিজেরাই এখন রাজনৈতিক দল গঠন করতেছে। এইটা করে, যেখানে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে অংশগ্রহণ করা বিপ্লবের প্রত্যেকটা শক্তি মিলে একটা বিপ্লবী সরকার বা জাতীয় ঐক্যের সরকার গঠন করে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করার কথা ছিল। এই পতিত আওয়ামী লীগ দিল্লির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কাজ করার কথা ছিল। সেইখানে ওনারা সবাইকে বাদ দিলেন রাজনৈতিক তকমা দিয়ে রাজনৈতিক কু করে এখন নিজেরা রাজনৈতিক দল গঠন করলেন, করে এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা এখন রাজনৈতিক কু করতেছেন। আমি একটা প্রশ্ন রাখি ভাই, দেশের মানুষের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে। বাংলাদেশের যত তত্ত্বাবধায়ক সরকার এসছে, তত্ত্বাবধায়ক সরকাররা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। তারা কিন্তু সাথে সাথে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয় নাই, ইলেকশনও করে নাই, একটা নৈতিকতার মানদণ্ড বজায় রাখার জন্য। এই সরকারের বিষয়ে আমরা শুনেছিলাম বিবিসি প্রতিবেদনে একটা অর্ডিন্যান্স হবে যে যারা এই সরকার উপদেষ্টা থাকবেন তারা সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন না এবং কামিং ইলেকশনে অংশগ্রহণ করবেন না। কিন্তু এখন এটা তো উল্টা। তার মানে কি বাংলাদেশে একটা রাজনৈতিক কু হচ্ছে, ক্ষমতার জন্য একটা গ্রুপ গোষ্ঠী, তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। আমি বলবো যে তারা দিল্লির পলিসিতে পা দিয়েছেন, অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিদের ভিতরে বিভাজন তারা এখন সৃষ্টি করে দিয়েছেন, যেটার ফল দেশের মানুষ এখন ভোগ করতেছে। যে ছাত্র জনতা আপনাদের সাথে আছে, আপনারা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনারা কোনো ভিনদেশী শক্তিকে ভয় না পেয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনারা বিচার করতেছেন। আপনারা দেখান সেই সুযোগ আছে। আর যদি না করেন তাহলে আমরা বুঝবো যে আপনি আগে যে কথাগুলো বলেছেন, চেয়ারে গেলে সেই একই জায়গায় গিয়ে সবাই চুপ হয়ে যায়। তা আমরা ছাত্র জনতা কিন্তু দেখতেছেন এই শাহবাগ থেকে শুরু করে
সমগ্র বাংলাদেশের পথে প্রান্তরে তারা কিন্তু বিক্ষোভ করছে। তারা ধর্ষণের বিচার চায়, জানমালের নিরাপত্তা চায়, তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা চায়, তারা এই যে শহীদ যারা হয়েছেন তাদের স্বীকৃতি চায়, তাদের পুনর্বাসনের দায়িত্ব তারা চায়, আহত যারা হয়েছেন তাদের ক্ষতিপূরণ চায়, এবং আওয়ামী লীগ তাদের এবং তাদের যে দোসররা আছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন কোনোভাবে ফিরে না আসে সেটার নিষিদ্ধ তারা চায়।